আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি কিছু ছোটো মাছ এনেছিলেন, এগুলা থেকে আমি কিছু বড় আলাদা করেছি আর বাকিগুলা তেলের মধ্যে ভেজে নিয়ে এখন এগুলাকে ঝোল বানাবো। এই তো প্রথমে আমি পেঁয়াজ রসুন দিয়েছি, দিয়ে কিছুক্ষণ বেছে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়া মশলা, হলুদ, মরিচ আর ধনে গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি। আমার ছেলে মেয়ে ওরা কিন্তু মাছ ভেজে রান্না না করলে খেতে চায় না, এজন্য আমি একটু তেলের মধ্যে এগুলাকে ভেজে নিয়েছি। আর এখানে আমি এসেছি আমাদের লেবুর গাছ থেকে, আজকে পাতা না নিয়ে কুড়িয়ে নিচ্ছি, এগুলা দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে, এজন্য আমি সবসময় মাছের মধ্যে একটা দুইটা করে লেবুর পাতা দিতে পছন্দ করে, তাহলে ওরা চুপচাপ খেয়ে নেয়। এই তো এদিক দিয়ে আমি লেবুর পাতাও দিয়ে আর বেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে 4-5 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এখানে আমি কিছু মাংস রান্না করব, এজন্য এগুলাকে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। এগুলা কিন্তু আমাদের দুপুরে ভাত খাওয়ার জন্য রান্না করছি। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি কিছু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এগুলাকে রান্নায় বসিয়ে দিয়ে আমি রাত্রের জন্য কিছু পরাশের বিচি এগুলাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম রৌদ্র, কিন্তু এর 1 ঘন্টা পর অনেক ঝড় বৃষ্টি দিয়েছে, এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো আমি বিচিগুলোকে পরিষ্কার করতে করতে আপনাদের ভাইয়া অনেকগুলা মাছ নিয়ে এসেছেন। উনি জমি থেকে মাছ তুলে এনে পুকুরের মধ্যে ফেলছেন, এরপর আমাকে কিছু এনে দিয়েছেন। উনি কিন্তু একটু ছোটো মাছ খেতে পছন্দ করেন, এজন্য। আর মাংসগুলোকেও আরও কিছুক্ষণ পর আমি এভাবে কষিয়ে নিয়েছি। এটা রান্নার পর কীরকম হয়েছিল আমি আর দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে যে মাছগুলার কথা বলেছিলাম, এগুলা কিন্তু পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। আর বিচিগুলা রেখে দিয়েছি, আমি পরে পরিষ্কার করেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন ছোটো মাছ, এগুলা কিন্তু একদম ছোটো ছোটো, কিন্তু খেতে ভালো লাগে, এজন্য এগুলা এনেছেন। আর এরকম করে অনেক মাছ পুকুরে ফেলে দিয়েছেন। আর এই তো এদিক দিয়ে আমি কিছু মাছ রান্না করব। এখানে আমি এই ছোটো মাছগুলোকে আজকে কাঁচা রান্না করব। আমি জানি আমার ছেলে মেয়ে খাবে না, তবু আমরা দুজন খাবো, এজন্য রান্না করছি। আর একটু জালের পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু কাঁচা মাছ রান্না করব, একটু জাল হলে খেতে ভালো লাগবে। এই তো আমি সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এই পরিষ্কার করে রাখা মাছগুলা এই মধ্যে দিয়ে 1 মিনিট একটু আমি মশলার সাথে
কষিয়ে নেওয়ার পর একদম হালকা হাতে করব, তা না হলে মাছগুলা ভেঙে যাবে। আর এভাবে আমার ছোটোবেলা খেয়েছিলাম আমার নানা বাড়ি যাওয়ার পর। আজকে ভাবলাম এভাবে রান্না করি। আমি জানি আমার ছেলে মেয়ে খাবে না, তবু আমরা দুজন খাবো, এজন্য রান্না করছি। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। আপনাদের সাথে শেয়ার করব নামানোর পর কীরকম হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি দিচ্ছে। এখন কিন্তু মাগরিবের কিছুক্ষণ আগে, তবুও বাহিরটা একদম অন্ধকার হয়ে গিয়েছে। এগুলা কিন্তু আমি রাতের জন্য রান্না করছি। এই তো আমার ছোটো মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি পলাশের বিচি দিয়ে এই পুঁটি মাছ দিয়ে রান্না করব। এজন্য আমি মাছগুলাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে আমার বিচিগুলা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি রান্না করে নেব। এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি হলুদ, ধনে, লঙ্কা গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এর মধ্যে বিচিগুলা দেব। দিয়ে আরও 3-4 মিনিট ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেওয়ার পর অল্প জল দেব, যাতে বিচিগুলা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে আর ভাজা মাছগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছিলাম। এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার রান্নাগুলা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে পলাশের বিচির যে ডাল, এটা এখানে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ছোটো মাছের যে ঝোল বানিয়েছিলাম, এটাও এখানে নিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আপনারা যারা নতুন এসেছেন, আমাকে কমিউনিটিতে একটা লেটার দেবেন।